ফ্রেন্ডস, আমি খাই ইংরেজি খুব সহজ, তাই না? আই ইট। আমি যাই, আই গো। আমি খেলি, আই প্লে। আমি লিখি, আই রাইট। এগুলো তো খুব সহজ সেন্টেন্স। অর্থাৎ নিজে যেটা করছেন সেক্ষেত্রে এইভাবে বলা যায়, আমি খাই, আই ইট। কিন্তু যদি বলি আমি খাওয়াই, তখন কিন্তু ইট থাকছে না, তখন হয়ে যাচ্ছে ফিড, FEED। তাহলে আমি খাই, আই ইট। আমি খাওয়াই, আই ফিড। যেমন মাদার ফিডস হার বেবি, মা তার সন্তানকে খাওয়ান, অর্থাৎ অন্য কাউকে দিয়ে করান, এমন অর্থে ব্যবহার করা হয়। ঠিক তেমনি যদি বলি আই সি, আমি দেখি, ঠিক আছে, কিন্তু আমি দেখাই, সেক্ষেত্রে বলতে হবে আই শো, SHOW, শো, তাই না? এই ধরনের যে সেন্টেন্সগুলো যে অন্য কাউকে দিয়ে করানো হয়, অন্য কারোর জন্য করা হয়, যেমন আই সি, আমি দেখি, আই শো, আমি দেখাই। এমন ধরনের অনেক ধরনের সেন্টেন্স আছে যেগুলোকে খুব সহজ করা যাবে। ধরুন আপনি বললেন আই কুক, আমি রান্না করি, কিন্তু যদি আমি রান্না করাই কাউকে দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি বলবো? আই কুক বলবো না, সেক্ষেত্রে বলতে হবে আই মেক হিম বা হার কুক। ছেলে হোক মেয়ে হোক, কাউকে দিয়ে আপনি রান্না করান, তাহলে আই মেক হিম কুক। মেক হিম কুক। ওকে, ঠিক তেমনি এমনভাবে যদি হয় আমি আমার কাপড় চোপড় কাউকে দিয়ে পরিষ্কার করায় নেই, তাহলে সেক্ষেত্রে কী বলবো? আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস। আমি আমার কাপড় চোপড় পরিষ্কার করিয়ে নেই। ঠিক আছে, ধরেন আপনি বললাম যে আই মেক হিম ওয়াটার মাই প্ল্যান্টস। আমি তাকে দিয়ে আমার গাছপালাকে পানি দেওয়াইনি, আমি নিজে করছি না। হ্যাঁ, আই ওয়াটার দ্য প্ল্যান্টস, কিন্তু আই মেক হিম ওয়াটার দ্য প্ল্যান্টস। সব ক্ষেত্রে যেমন সি এর জন্য শো হয়েছে, ইটের জন্য ফিড হয়েছে, সবগুলো ক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদেরকে মেক ভার্বটা ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় কজেটিভ ভার্ব। ঠিক আছে, তো এমন অনেক ধরনের সেন্টেন্স হতে পারে। কারণ আপনি বললেন আই মেক হিম রাইট আ লেটার ফর মি, তাহলে আমার জন্য তাকে দিয়ে একটা লেটার লিখিয়ে নিলাম, মেক ব্যবহার করলাম।